ইউক্রেনের রাষ্ট্রীয় দিবসে কিয়েভের সেন্ট মাইকেল গোল্ডেন ডোম মনাস্ট্রির সামনে এক ঐতিহাসিক চুক্তি করল ইউরোপিয়ান ইউনিয়ন ও কিয়েভ। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং মালদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির ফলে ইউরোপিয়ান প্রযুক্তির সহায়তায় ইউক্রেনের মাটিতে ড্রোনের উৎপাদন দ্বিগুণ করা হবে। বর্তমানে আমরা বছরে 10 মিলিয়ন ড্রোন তৈরি করছি। অংশীদারদের সাথে মিলে খুব শীঘ্রই এই সংখ্যা আমরা 20 মিলিয়নে নিয়ে যাব। একই সাথে আমরা নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন তৈরি করছি, যা 2884 কিলোমিটার দূরের উমস্কো ক্ষেপণাস্ত্র শোধনাগারেও আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের এই সক্ষমতা বৃদ্ধির মুখেই রাশিয়ার পক্ষ থেকে এসেছে চরম হুঁশিয়ারি। পশ্চিমা জোট ইউক্রেনে কোনো বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর চেষ্টা করলে তাদের সরাসরি সামরিক লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে মস্কো। তথাকথিত স্বেচ্ছাসেবী জোটের কোনো সামরিক দলকে ইউক্রেনে মোতায়েন করা আমাদের দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি হবে মূলত একটি আন্তর্জাতিক আগ্রাসন এবং রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা এমন যে কোনো সেনা দলকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এই চরম উত্তেজনার মধ্যেই উত্তর পূর্বাঞ্চলীয় সুমি এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সুমিতে গাইডেড বোমা হামলায় অন্তত 3 জন এবং ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে ব্ল্যাক সিতে রুশ শ্যাডো ফ্লিটের 17টি তেল ট্যাঙ্কার এবং 2টি গ্যাস ট্যাঙ্কার সহ মোট 20টি রুশ জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা আর কিয়েভের সাথে ইউরোপের এই নতুন সমীকরণ পুরো অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।